সমুদ্রতলের অপার সৌন্দর্য কেনা দেখতে চায়। সবার তো সমুদ্রতলে যাওয়ার সুযোগ হয় না, আমিও এখনো যাইনি, তবে স্বপ্ন দেখি একদিন নিশ্চয়ই যাব। তবে তার আগ পর্যন্ত একটুখানি হলেও সমুদ্রতলের রাজ্যের স্বাদ নিতে চাইলে কক্সবাজার এরিয়ান ফিশ ওয়ার্ল্ড ঘুরে আসতে পারে। হ্যাঁ, এটা অবশ্য মানুষের তৈরি, কিন্তু এখানে ঢুকলেই মনে হবে আপনি যেন একদম সমুদ্রের নিচে চলে এসেছেন। চারিদিকে রঙিন মাছ, শৈবাল, কোরাল আর জলের ভিতরে ঘুরে বেড়ানো অসংখ্য সামুদ্রিক প্রাণী, শতাধিক প্রজাতির মাছ ও প্রাণী দেখে আপনি মুহূর্তে হারিয়ে যাবেন এক স্বপ্নময় জগতে। তো চলুন আর দেরি না করে বেরিয়ে পড়ি এরিয়ান ফিশ ওয়ার্ল্ডের উদ্দেশ্যে। এটা অবস্থিত কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায়, একেবারে মেইন রোডের পাশে বিশাল এক ভবনের ভিতরে, যেন লুকিয়ে আছে এক টুকরো সমুদ্র। বন্ধুরা, আমরা চলে এসেছি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডে। কিছুক্ষণের মধ্যেই আমরা ভিতরে প্রবেশ করব। এখানে প্রবেশ করার জন্য প্রথমে আপনাকে টিকিট কিনতে হবে। আপনি চাইলে এখানে এসে টিকিট কিনতে পারবেন, আবার যদি চান আপনি, তাহলে রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের যে নিজস্ব ওয়েবসাইট আছে সেখান থেকেও আপনি পারচেস করতে পারবেন। তবে একটা বিষয় মনে রাখবেন, আপনি যদি রেডিয়ান ফিশ ওয়ার্ল্ডের ওয়েবসাইট থেকে টিকিট কাটেন তাহলে এটার মূল্য পড়বে অনলি 250 টাকা। আর যদি আপনি এখানে এসে টিকিট কিনেন তাহলে এটার মূল্য পড়বে 300 টাকা। সো আমি যেহেতু 50 টাকা কমে টিকিটটা কেটেছি অনলাইন থেকে, তাই জন্য আপনাদেরকে জানিয়ে দিলাম, যেটা অন্য কেউই বলে না। এখানে প্রবেশ করে প্রথমে চোখে পড়লো সমুদ্রতলে থাকা সবচেয়ে ভয়ঙ্কর মাছ, যার নাম পিরানহা। পিরানহা মুভিটি দেখেছি, সেই মুভিতে দেখেছি আসলে এই মাছগুলো কতটা ভয়ঙ্কর। একেবারে আস্ত মানুষকে টুকরো টুকরো করে খেয়ে ফেলা কোনো বিষয়ই না এই ভয়ঙ্কর মাছের কাছে। $20 টাকা করে দিয়ে চাইলে যে কেউ এই মাছগুলোকে ফ্রিজারে করে ফিলিং খাওয়াইতে পারবেন। এই অ্যাকুয়ারিয়ামে রাখা হয়েছে স্বাদুপানির সবচেয়ে বড় মাছ, মেকাং জায়ান্ট ক্যাটফিশ, যার ওজন নাকি একেবারে 300 কেজির মতো হতে পারে। দেখুন কত বড় বড় ক্যাটফিশ সেখানে রাখা হয়েছে। জলজ্যান্ত লবস্টারগুলোর বিচরণের জায়গা তৈরি করা হয়েছে পাথর আর বালি দিয়ে। এবার আপনি দেখতে পাচ্ছেন অ্যাঞ্জেল ফিশ। বাসাবাড়ির অ্যাকুয়ারিয়ামে এই মাছগুলো খুবই দেখা যায়। দক্ষিণ আমেরিকার অ্যামাজন নদী, পেরু, কলম্বিয়া ও ব্রাজিলে এই মাছ পাওয়া যায়। এখানে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছি, যে মাছগুলো এর আগে কখনো দেখিনি। এই যে যেমন এই মাছগুলো আমি এর আগে কখনোই দেখিনি, এখানে এসে দেখছি। সুরঙ্গের টার্নিং পয়েন্ট অ্যাকুয়ারিয়ামে সাঁতার কাটছে হোয়াইট জায়ান্ট গোরান ফিশ। এই মাছগুলোকে বলা হয় ব্ল্যাক কার্প। এরা স্বচ্ছ জলের লেক বা নদীতে বাস করে। এই মাছটির নাম স্পটেড গার। এই মাছটি নর্থ আমেরিকান নদী ও লেকে পাওয়া যায়। আসসালামু আলাইকুম। আমরা মূলত এই অ্যাকুয়ারিয়ামে ওয়েট করতেছি হচ্ছে আপনার তিমি মাছ দেখার জন্য।
অলমোস্ট 5-7 মিনিট হয়ে গেল এখানে দাঁড়াই আছি শুধুমাত্র তিমি মাছ আর কচ্ছপ দেখার জন্য। তো কচ্ছপের দেখা যদিও বা মিলছে, তিমি মাছটা এখন দেখতে পারি নাই। তো চলেন আমরা ওয়েট করি অ্যান্ড আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। ভিতরে এমন সুন্দর সুড়ঙ্গ তৈরি করা হয়েছে যার দেওয়ালে রয়েছে ছোট ছোট অনেক অ্যাকুয়ারিয়াম। এই যে সেই লাল কাঁকড়া যেটা আমি আপনাদের কক্সবাজারের ব্লগে দেখাইছিলাম। কক্সবাজার সমুদ্র সৈকতে আগে এই লাল কাঁকড়া দেখা যেত, এখন বিচে গিয়ে সেটা দেখা যায় না, তবে এখানে এলে দেখতে পাবেন লাল কাঁকড়া। এখানকার সম্ভবত সবচেয়ে সুন্দর যে জায়গা সেটা হচ্ছে এই টানেলটি দেখুন মনে হবে যে আপনি একেবারে সমুদ্রের তলে হাঁটাহাঁটি করছেন আর সমুদ্রের নিচে থাকা যে মাছ ও জলজ প্রাণী দেখছেন। সত্যি এই টানেলটি আপনাকে ভিন্ন রকম এক জগতে নিয়ে যাবে যখন আপনি এই টানেলের ভিতরে আসবেন। কত প্রজাতির, কত আকারের আর কত রঙের মাছের বিচরণ বিশাল এই অ্যাকুয়ারিয়ামে। এখানে এলে হঠাৎ মনে হতে পারে সমুদ্রের ডুব দিয়ে যেন সবকিছু দেখছেন একসাথে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো আমি অ্যাকুয়ারিয়াম দেখব, কিন্তু এখানে এসে মনে হলো আমি সমুদ্রের তলদেশে চলে আসছি। একদম মনে হচ্ছে সমুদ্রের নিচেই হাঁটতেছে। বিচিত্র সব মাছের পাশাপাশি দেখতে পেলাম বড়সড় কচ্ছপও। অনেক লোকজন আসছে এখানে আমাদের সাথে, সবাই উপভোগ করতেছে দৃশ্যগুলো। চাইলে আপনারাও আসতে পারেন অল্প টাকার মধ্যে। অ্যাকুয়ারিয়াম পেরিয়ে গুহার ভিতর দিয়ে যেতে হবে উপরে। সিঁড়ির পাশেই দেখতে পেলাম একটি কৃত্রিম ঝর্ণা। শিশুদের পাশাপাশি বড়দের জন্য দারুণ আকর্ষণীয় ও শিক্ষণীয় স্থান হয়ে উঠেছে এই অ্যাকুয়ারিয়ামটি। দোতলায় বেশ কিছু অ্যাকুয়ারিয়াম রয়েছে। হঠাৎ করেই চোখ পড়লো একটি অ্যাকুয়ারিয়ামের মধ্যে অনেকগুলো ছোট ছোট মাছ, বিভিন্ন রঙের, দেখতে খুব ভালো লাগতেছে। আমি জানি না এই মাছগুলোর নাম কি ছিল, তবে এতটাই সুন্দর লাগতেছিল বলে বোঝাতে পারবো না। Oh my god! যদি আপনারা চান তাহলে এখানে বসে থেরাপিও নিতে পারেন একদম ফ্রিতে, যেটা আগে নিতে হলে 100 টাকা পেমেন্ট করা লাগতো। ইচ্ছে করলে 50 টাকা দিয়ে দেখে নিতে পারেন 3D মুভি। চলুন 3D মুভির কিছু অংশ আপনাদেরকে দেখাই। 3D মুভি দেখতে চলে আসছি আমরা। একসাথে 35 জন 3D মুভি দেখতে পারবে। টিকিটের মূল্য হচ্ছে অনলি 50 টাকা। রিয়েল ফিলটা কিন্তু পাইতেছে। ওয়াও, ওয়াও।
দে দে দেখেন সবাই কত এনজয় করতেছে। সবাই অনেক এনজয় করতেছে এখানে। আশা তোমারও দেখা যাচ্ছে। ও মাই গড, কার জানি মায়েরা দিব ছুরি। শয়তানের লারে ভয় লাগে না। থ্রিডি মুভি দেখা শেষ করে আমরা পেয়ে গেলাম অনেক সুন্দর একটা দোকান। আপনারা চাইলে এখান থেকে কক্সবাজার স্মৃতি হিসেবে কিছু কিনে নিতে পারেন। অনেক সুন্দর সুন্দর জিনিস রয়েছে এখানে। তিনতলায় রয়েছে ফুড কোর্ট, মিরর মেজ এবং রয়েছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থাও। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের তিনতলায় অবস্থিত এক মজার জায়গা মিরর মেজ। শুনলে অবাক হবেন, এই মজাদার অভিজ্ঞতার জন্য আপনাকে খরচ করতে হবে মাত্র 50 টাকা। যখন আমি ঢুকলাম মিরর মেজে, প্রথমেই চারপাশে কেবল আমারই প্রতিবিম্ব, যেন আমি একা না, শত শত আমি আমাকে দেখছে। একটা সময় তো বুঝতেই পারছিলাম না কোনটা আসল পথ। সরাসরি কাছের দেওয়ালে কতবার যে ধাক্কা খেয়েছি সেটি স্মরণ নেই। এখানে ঢুকলে নিজের ধৈর্য, চোখ আর মন সবকিছুর একটা পরীক্ষা হয়ে যায়। মিরর মেজ থেকে বের হয়ে মনে হচ্ছিল যেন একটা ম্যাজিক্যাল জগৎ থেকে ফিরে এলাম। রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড আমার কাছে খুবই ভালো লেগেছে। কক্সবাজার ঘুরতে এলে অবশ্যই আপনারাও এখানে আসবেন। গাইস দেখেন আমরা কোথায় আসছি। চারিদিকে গ্লাস, কোন দিকে যাবো বুঝতেছি না। তো একটা ট্রিপার মধ্যে এসে পড়ছি আমরা দুই মামা ভাগ্যে। দেখি আমরা এখান থেকে বের হতে পারি কিনা। এদিকে আসো আম্মু, আসো, ধরে ধরে আসো। গ্লাস এদিকে না, রাস্তা এদিকে না, আমরা তখন যাওয়ার রাস্তা যাচ্ছি। এদিকে রাস্তা নাই মামা, এদিকে আসে। আচ্ছা, এখানেও ব্যর্থ হলাম আমরা। আবার যাচ্ছে একদিকে, দেখি কোথায় খাই, বাড়ি টাড়ি খাই কিনা। চলো চলো চলো। ও আচ্ছা, এদিকে আবার কি সেম জায়গায় আসি? ও চলো আমরা বের হয়ে যাই। আর কি রাইড আসতে সেগুলো একটু দেখি আমরা। চলো, আমরা এখন রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড থেকে বের হচ্ছি। এক্সিট।
ফাইনালি আমরা চলে আসছি। তো ফাইনালি আমরা ব্লগটা শেষ করে দিচ্ছি রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের। ভালো লাগছে, 250 টাকা 300 টাকার মধ্যে খুবই ভালো লাগছে। সো আপনারা যারা কক্সবাজার আসবেন অবশ্যই জায়গাটা ভিজিট করবেন অ্যান্ড চেষ্টা করবেন ফ্যামিলি নিয়ে আসার জন্য, বাচ্চা নিয়ে আসার জন্য। এটা আসলে টোটাল জায়গাটাই হইতেছে বাচ্চাদের জন্য এটা আসলে, আর বড় যারা আছে তাদের জন্য এটা লোক লাইক এক্সিবিশন যে সেন্টারগুলো আছে সেটার মতো। তো খোদা হাফিজ, সবাইকে ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। আর যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফিজ।